এশিয়া কাপে পার্টিসিপেট। অনুপ্রেরণা কখনো কখনো এক একটি দলের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আর সেই শক্তির ছোঁয়াই পেল এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-18 ছেলে ও মেয়েদের হকি দল। স্বপ্নময় এই যাত্রার শুরুতে তাদের পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী কন্যা সাইমা রহমান। জার্সি উন্মোচনের আয়োজনে তাই ছিল আলাদা এক আবেগ, আলাদা এক প্রত্যয়ের ছাপ। আমরা সবাই যাদের চোখে স্বপ্ন, হৃদয়ে বাংলাদেশ, হাতে হকি স্টিক, বুকে লাল সবুজের ভালোবাসা। তারা কোনো প্রতিষ্ঠিত তারকা নয়, বরং আগামী দিনের সম্ভাবনার দীপ্ত প্রতিচ্ছবি। সেই তরুণ যোদ্ধাদের বড় একটা অংশই উঠে এসেছে দেশের ক্রীড়া শিক্ষার প্রাণকেন্দ্র বিকেএসপি থেকে। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে আমাদের জার্সি উন্মোচন ছিল। আমরা এখানে জাইমা রহমানকে পেয়ে অনেক খুশি এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পেয়েও আমরা অনেক খুশি। আমরা অনূর্ধ্ব-18 এশিয়া কাপ খেলতে যাচ্ছি। আমাদের এখানে সবাই বিকেএসপির 100% বিকেএসপির আছে। আমরা 26 তারিখে রওনা দিব এবং আশা করি ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট নিয়ে আসবো দেশে। আমরা দলে ভালো করার চেষ্টা করব এবং বাংলাদেশকে অর্জন এনে দিব। এবারের লক্ষ্য এশিয়া কাপ। জাপানের মাটিতে নিজেদের সামর্থ্য প্রমাণের আগে প্রয়োজন আত্মবিশ্বাস, প্রয়োজন মানসিক দৃঢ়তা। আর সেই সাহস জোগাতেই এগিয়ে এসেছেন বিকেএসপির মহাপরিচালক। তার কথাই ছিল বিশ্বাস, ছিল জয়ের অনুপ্রেরণা। যে প্রতিষ্ঠানের মাঠে তাদের বেড়ে ওঠা, সেই বিকেএসপিও এই দলকে ঘিরে দেখছে বড় স্বপ্ন। মহাপরিচালকের কণ্ঠে ধরা পড়ল এক অভিভাবকের নির্ভরতা। এই ছেলেমেয়েরাই একদিন দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। আশাবাদ ঝরেছে কোচদের কণ্ঠেও। মাঠের ভেতরে যারা কৌশল আর শৃঙ্খলার সুতোয় বেঁধে রাখবেন এই তরুণ যোদ্ধাদের। ছেলে ও মেয়ে দুই দলের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, তবে আত্মবিশ্বাসে টইটুম্বর সবাই। এশিয়া কাপে এবারই যে দলটা যাচ্ছে তারা হলো অনূর্ধ্ব-18। এদের মধ্যে থেকে 7 জন যে জাতীয় দলের হয়ে খেলেছে, আর বাকিরা হলো জুনিয়র। তাদের অভিজ্ঞতা কম, কিন্তু তাদের আবার একসাথে দীর্ঘদিন প্র্যাকটিস করছে ওরা, তো সেই সুবাদে ওরা ভালো খেলবে। আজকে এই অনুষ্ঠানটা জার্সি উন্মোচন অনুষ্ঠান, এখানে মাননীয় মন্ত্রী এসেছিলেন, জাইমা রহমান এসেছিলেন। এটা আমাদের খেলোয়াড়দেরকে উজ্জীবিত করবে এবং আমাদের, আপনি জানেন, প্রতিপক্ষ যারা আছে মালয়েশিয়া, পাকিস্তান এবং চীন আমাদের গ্রুপে পড়েছে। তারা শক্ত প্রতিপক্ষ সবাই। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা ভালো খেলে সেমিফাইনালে যেতে পারি। এবার জাপানের মাটিতে এশিয়া কাপ অনূর্ধ্ব-18 আসরে লাল সবুজের প্রতিনিধিত্ব করবে বিকেএসপির এই প্রতিভাবান ছেলেমেয়েরা। দেশের কোটি মানুষের স্বপ্ন আর ভালোবাসার সঙ্গে নিয়ে তারা নামবে লড়াইয়ে। বাংলার এই তরুণ যোদ্ধাদের জন্য রইল অনেক শুভকামনা। বিকেএসপি নিউজ।